সমুদ্রের বুক চিরে উঠে এসেছে লাল চোখ রাঙ্গানো এক ভয়ানক দানব। বিশাল এই দানবের 50 ফুট উঁচু দেহ, যা থেকে বেরিয়ে আসছে অজস্র প্লাস্টিক। এই দানব মাঝে মধ্যে গর্জন দিয়ে বলছে, তোমরা আমাকে সৃষ্টি করেছ, এখন গ্রাস করব বিশ্বকে, ধ্বংস করব লোকালয়। প্রতীকী হলেও প্লাস্টিক দূষণের ভয়াবহ বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি যেন এই দানব, যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে সামুদ্রিক জীবন ও প্রাণ প্রকৃতি। কক্সবাজারের বিভিন্ন সাগর উপকূলের সৈকত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দন ফাউন্ডেশন প্লাস্টিকের বিনিময়ে খাদ্য ও নিত্যপণ্য কর্মসূচির আওতায় সংগৃহীত প্রায় 10 টন বর্জ্য দিয়ে তৈরি হয়েছে এ দানবটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিল্পী নির্মাণ করেছেন দানবটির এই অবয়ব, যার উদ্বোধন করেন জেলা প্রশাসক। আমরা বিভিন্ন ধরনের সচেতনমূলক কাজ করে থাকি বিদ্যানন্দ ফাউন্ডেশন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস্টিক দিয়ে আমরা দানব বানাইছি। এইটা মূল হচ্ছে আমাদের যারা আছে এখানে, যারা ঘুরতে আসে, আসলে এই মেসেজটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার একটা অন্যতম জায়গা। কারণ হচ্ছে এখানে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে কক্সবাজার এত সৌন্দর্য দেখার জন্য। এটা বিদ্যানন্দর পক্ষে থেকে আমরা ঢাকার চারুকলার থেকে আসছি। এটা বিদ্যানন্দই এটা কাজ করাচ্ছে। আমরা 12 জন শ্রমিক কাজ করছি। এটা মানুষের দেখাবার জন্য যে যেখানে তেখানে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সমুদ্রের সৈকতে কেউ যে ময়লা না ফেলায়। কিভাবে আমরা দেশটাকে রক্ষা করতে পারবো, কিভাবে আমরা প্লাস্টিক মুক্ত হতে পারবো, আমাদের প্রজন্মকে কিভাবে প্লাস্টিক মুক্ত করতে পারবো, এই বিষয়ে আমরা এই জিনিসটা। সুগন্ধা ও সিগাল পয়েন্টের মাঝামাঝি বালিয়াড়িতে স্থাপিত দানবটি দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। প্লাস্টিক দূষণ রোধে যা মানুষকে সচেতন করবে, এমনটাই বলছেন দর্শনার্থীরা। এই দৃশ্যটা দেখে আমাদের অনেক কিছুই বোঝা বা শেখার জিনিস আছে, যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। পরিবেশ সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না। এই জায়গার মধ্যে আমার একটা প্লাস্টিক আছে, আপনার একটা আছে, এগুলা কিন্তু আমরাই ফেলাইছি। তো এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আর ময়লা আবর্জনা শুধু যে ডাস্টবিনটা আছে, ডাস্টবিন ছাড়া অন্য কোথাও না ফেলাই। এই প্লাস্টিক দানবটা আমাদের পরিবেশকে এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, যার কারণে এই দানব দিয়ে একটা সিম্বল দিয়ে এটাকে বোঝানো হচ্ছে যে দানবের মতো আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে এটা গ্রাস করে নিচ্ছে। প্লাস্টিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক থেকে যে আজকের অনেক বড় দানব থেকে সৃষ্টি হতে পারে, আমাদেরকে কত বড় ক্ষতি করতে পারে, এটা বোঝানোর জন্য মূলত এই দানবটা তৈরি করা হয়েছে। আমাদের আসলে গণসচেতনতা তৈরি করা দরকার। ওয়ান টাইম প্লাস্টিক গুলো, এই যে ব্যবহার গুলো রোধ করা দরকার, প্লাস্টিকের উপরে ব্যান করা দরকার, প্লাস্টিক আইনতভাবে নিষিদ্ধ করা দরকার। আয়োজকরা বলছেন, প্লাস্টিক বর্জ্যের কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। এতে হুমকির মুখে পড়ছে কচ্ছপ ও ডলফিন সহ সামুদ্রিক জীববৈচিত্র্য। এর প্রেক্ষাপটে এই আয়োজন। কারণ আমরা কিন্তু একটা দৈত্যের সাথে বাস করতেছি, এই দৈত্য ধীরে ধীরে আমাদের গ্রাস করছে, কিন্তু আমরা সচেতন না। এবং এই দৈত্যকে যদি থামাতে হয়, আমাদেরকে এখনই সচেতন হতে হবে। শুধুমাত্র চিন্তা ভাবনা, লেকচার দিলে হবে না, এটা অ্যাকশনে নামতে হবে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, সমুদ্রকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষায় খুব চমকপ্রদ কার্যকরী বিদ্যানন্দনের এই উদ্যোগ। পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায়, আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায়, মাইক্রোপ্লাস্টিক হিসাবে আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। পর্যটক ও স্থানীয়দের মাঝে সচেতনতার নতুন বার্তা হিসেবে তৈরি হয়েছে বিশাল এই প্লাস্টিক দানব। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।